সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন করুণ ও দয়ার সাগর। জীবনে কোনো দিন তিনি কোনো প্রার্থীকে বা সওয়ালকারীকে বিমুখ করেননি। কিছু না কিছু অবশ্যই দিয়েছেন। সদা সত্য কথা বলতেন। মিথ্যাকে তিনি মনে প্রাণে ঘৃণা করতেন। নম্রতা ও কোমলতা ছিল তার মন ভরপুর। ধীর স্থির এবং শান্তভাবে কথা বলা ছিল তার অভ্যাস। কটু কথা তিনি কখনো বলতেন না। জীবনের প্রথম হতে শেষ পর্যন্ত রাসূলুল্লাহর চরিত্র অসাধারণ সামঞ্জস্য দেখা যায়। তিনি চিরদিন ছিলেন সরল, মুক্ত, উদার, সুন্দর ও কল্যাণময়। তিনি তার সহচর ও নিকটবর্তীদের যাদের কোনো প্রকার কষ্ট না হয় সেদিকে বিশেষভাবে দৃষ্টি রাখতেন। রাতে তিনি নিঃশব্দে জুতা পায়ে দিয়ে ঘরে প্রবেশ করতেন। বাহিরের প্রয়োজন সেরে আবার নিশ্চুপভাবে ঘরে প্রবেশ করতেন। কারো ঘুমের যেন ব্যাঘাত না হয় সেজন্যই তিনি এরূপ সতর্কতা অবলম্বন করতেন। হাঁটার সময় দৃষ্টি নিচের দিকে রাখতেন। সঙ্গীদের সাথে চলার সময় পিছনে চলতেন। কারো সাক্ষাতে তিনি আগে সালাম করতেন। বসাকালে খুব বিনম্রভাবে বসতেন। আহারকালে গরিব সাধারণের মতো বসে আহার করতেন। কখনো পেট পুড়ে খেতেন না। অতি উপায়ে বিলাস আহার্য পছন্দ করতেন না। সর্বদা আল্লাহর ভয়ে ভীত থাকতেন। আর এ কারণেই অধিকাংশ সময় নীরবে থাকতেন। বিনা প্রয়োজনে কথা বলতেন না। যখন যা বলতেন সুন্দর করে বলতেন যাতে কারো বুঝতে কষ্ট না হয়। কথা তিনি খুব লম্বাও করতেন না, আবার খুব খাটো বলতেন না। তার কথায় ও ব্যবহারে বিনয় ও নম্রতা প্রকাশ পেত। তার খেদমতে কেউ আসলে তিনি তাকে যথার্থ সম্মান করতেন এবং তার বক্তব্য খুব আগ্রহের সাথে শুনতেন। শরীয়ত বিরোধী কথা বলতে শুনলে তাতে বাধা দিতেন অথবা নিজে দূরে সরে পড়তেন। অতি নগণ্য বস্তুকেও তিনি আল্লাহর অসীম নিয়ামত বলে গণ্য করতেন। কোনো নিয়ামতকেই তিনি মন্দ বলতেন না, কিংবা তার স্বাদ বা গন্ধ ভালো নয় এরূপও বলতেন না। কোনো জিনিসের দোষ খুঁজে বের করতেন না। কোনো বিষয়ে বিরক্তি হতেন না। পার্থিব কোনো ব্যাপারে তিনি কখনো বিরক্তি প্রকাশ করতেন না। কারো দ্বারা কোনো ক্ষতি বা লোকসান হলে বা কোনো কাজ কেউ নষ্ট করে ফেললে তিনি বিরক্ত প্রকাশ করতেন না। হযরত আনাস রাদিয়াল্লাহু বলেন, আমি সুদীর্ঘ 10 বছর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে ছিলাম। এ সময়ের মধ্যে কোনোদিন তিনি এমন কথা বলেননি যে এরূপ কেন করেছো, এরূপ কেন করনি। কিন্তু শরীয়তের সীমা লঙ্ঘন করলে তখন তিনি রাগ দমায়ে রাখতে পারতেন না। তিনি কারো প্রতি রাগ বা অসন্তুষ্ট হলে তার দিক হতে মুখ ফিরিয়ে নিতেন মাত্র। ভালো মন্দ কিছুই বলতেন না। তার লজ্জাবোধ ছিল কুমারী মেয়ের চেয়েও বেশি। প্রয়োজন হলে মৃদু হাসতেন। উচ্চ স্বরে হাসিকে তিনি পছন্দ করতেন না। সকলের সাথে মিলেমিশে চলতেন। অহংকারে মত্ত হয়ে কখনো নিজেকে বড় মনে করতেন না। মাঝে মাঝে সত্য কথার মাধ্যমেও হাসি ঠাট্টা করতেন। নফল নামাজ এত বেশি পড়তেন যে দাঁড়িয়ে থাকতে তার কদম মুবারক ফুলে যেত। সুবহানাল্লাহ। কুরআন পড়ার এবং শোনার কালে আল্লাহর ভয়ে ও মহব্বতে কান্না করতেন। সঙ্গী সাথীদেরকে প্রশংসায় লিপ্ত হতে নিষেধ করতেন। দিনহীন লোকদের ডাকে সাড়া দিতে বিলম্ব করতেন না। ধনী গরিব সকলের জানাজায় শরীক হতেন। তার আচার ব্যবহারে কখনো এরূপ প্রকাশ পেত না
যাতে কেউ নিরাশ হয় বা ঘাবড়িয়ে যায়। জালেম দুশমনদের অত্যাচার হতে বাঁচার জন্য খুব চেষ্টা করতেন, কিন্তু তাই বলে তিনি কখনো তাদের সাথে দুর্ব্যবহার করতেন না। উপরন্তু তাদের সাথে অতি নম্র ও ভদ্র ব্যবহার প্রদর্শন করতেন এবং হাসি মুখে কথাবার্তা বলতেন। সব কাজকর্ম সুষ্ঠু রীতিনীতি ও নিয়ম কানুনের মাধ্যমে করতেন। কোনো কিছু এলোমেলো বা বিশৃঙ্খলভাবে করতেন না। উঠতে, বসতে, চলতে, ফিরতে তিনি আল্লাহকে স্মরণ করতেন। কোনো সভা সমিতিতে উপস্থিত হলে জনসাধারণের সাধারণ আসনে বসে পড়তেন। মানুষকে ঠেলে সরায় বসার অভ্যাস তার ছিল না। কতিপয় লোকের সাথে কথা বলার সময় সকলের দিকেই সমভাবে দৃষ্টি করতেন। কেউ তার খেদমতে বসলে বা বসে কথা বলতে শুরু করলে কথা শেষ না হওয়া পর্যন্ত বা সে না ওঠা পর্যন্ত তিনি অপেক্ষা করতেন। ঘরের অধিকাংশ কাজ তিনি সহজেই সমাধা করতেন। ঝগড়া ফ্যাসাদ ও শোরগোলকে তিনি আদৌ পছন্দ করতেন না। কেউ মন্দ ব্যবহার করলে তিনি তার সাথে ভালো ব্যবহার করতেন এবং তার অপরাধ মার্জনা করতেন। কোনো খাদেম, গোলাম বা স্ত্রীলোক, এমনকি কোনো জন্তুকেও তিনি সহস্তে প্রহার করতেন না। অবশ্য শরীয়তের হুকুম মোতাবেক শাস্তি প্রদান করা সেটা পৃথক কথা। কোনো জালিমের জুলুমের বদলা তিনি নিতেন না। তার চেহারা মুবারকে সদা হাসি ফুটে থাকত, কিন্তু দিল সদা সর্বদা আল্লাহর চিন্তা ও ধ্যানে মগ্ন থাকত। তিনি ভাবনা ছাড়া কোনো কথা বলতেন না এবং কথায় কারো কুৎসাহ করতেন না। কোনো বিষয়ে কৃপণতা পছন্দ করতেন না। তর্ক বিতর্কে বা ঝগড়া বিবাদে লিপ্ত হতেন না। অহংকার বা গর্বের লেশমাত্র তার ভিতর ছিল না। কখনো কারো দোষ ত্রুটি তালাশ করতেন না। মেহমান ও মুসাফিরদের তিনি যথাসাধ্য খেদমত ও আদর যত্ন করতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আলহামদুলিল্লাহ। আমরাও চেষ্টা করব এরকম নবীর চরিত্র মোতাবেক চলাফেরা করতে। আমিন।